হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই চা পেয়ে গেছি। ফুটকা করেছে, চা একবার করে খেয়েছে, ওরা মাংস বসিয়েছে, ফুটকা মটন এনে মটন করছে। এই গুঁড়ো এটা কতটা খেয়েছিস? কোনটা? এই গুঁড়ো এটা কালকে 1 চামচ খেয়েছি রাত্রিরে, আর এখন 1 চামচ খেয়েছি ও সকালে। বাবা, রাত্রিরে 1 চামচ খেয়েছি। ওটাই হ্যাঁ, যথেষ্ট। ওতেই তো পুরো পায়খানাটা বার করলো। পুরো কত, কিন্তু মানে এ নয়, খারাপ পায়খানা নয়, পায়খানা ভালো, কিন্তু পেট পরিষ্কার হ্যাঁ, করবে। পেট পরিষ্কার কাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? ভাইয়ে খুব বিরক্ত করে খাচ্ছে আজকে আবার। লিকারটাই খাচ্ছি, শরীরের খুব অবস্থা খারাপ, কিছুই খেয়ে সারতে পারছি না, প্রবলেম হয়ে যাচ্ছে, হয় পেটের নালে শরীরের। বলো কি খাই তাহলে? না দুধ, না ফল, না কিছু। ভাত খাই দুপুরবেলা, আর এই লিকার চা দিয়ে বিস্কুট খাই। ফুটকা বলেছে পাউরুটি খাবে না, পাউরুটিতে গ্যাস কম্বল হবে, বিস্কুট দিয়ে চা খাবে। টোস্ট বিস্কুট আনবে, টোস্ট বিস্কুট দিয়ে চা খাবে, ওটা পাউরুটির মতন। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় পরিবার, আজকে আবার নতুন একটা ব্লগ তৈরি করছি। বিকেল সন্ধ্যে, তুমি সন্ধ্যেবেলা কখন দোকান খুলবে? আচ্ছা, আমি বলে দেবো আচ্ছা 6টা থেকে 6:30টার মধ্যে আসবে। নতুন একটা ব্লগ শুরু করলাম, থাকো আমার সঙ্গে। তোমরা কে কেমন আছো জানাবে। আমরা ভালো আছি। এখন একটু ঠান্ডাটা লাগছে, গরমটা বেশি লাগছে না, ঘুমটা হচ্ছে। যাই হোক, ঘুমোতে পারছি, পচা গরমটা নেই আর। এখন পচা গরমটা নেই, আষাঢ় মাস পড়ে গেছে। চলো বন্ধুরা, এবার ঘরটা ঝাড় দিই, চালটা বার করি, চালটা বার করে থাকো আমার সঙ্গে, দেখো কি করি না করি কাজকর্ম। সকাল মাংস বসিয়েছে, ঘুম থেকে উঠেই। ঝুড়িটা তো সামনে থাকে, ঝুড়িটা দেখছি আলু কালকে এনেছি চন্দ্রমুখী, আলু এত কম কেন ভাবছি। ছোটকা মাংস রান্না করছে, আলু ভাজা করছে বুড়ি, আর তারপর উঠে দেখি মাংস কষাচ্ছে। তাতেই বুঝতে পারলাম মাংস কষাচ্ছে। এই হলো ব্যাপার। যাই হোক, বাবা বড় আগুন করা আছে কি? হ্যাঁ, আগুন কম করে দে, আগুন কম করে দে, ধুনা করে দে, ওতে ভালো নরম হয়ে যাবে, আর এতে ঝোল শুকিয়ে যাবে, নরম। হ্যাঁ, নরমও হবে না, ঝোলও শুকিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ঘরটা ঝাড় দিই, থাকো আমার সঙ্গে। চাল দেবো, আর চায়ের বাসনটা দিতে হবে।
তাপ আছে, গরমও আছে। তাপও আছে, রোদ্দুরের গরমও আছে ভালোই। ক্যামেরাটা এদিকে আছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা আমার ঘরেতে রেখে যেত, ঢাকা এই কি বলে কড়াইটা নিচে করতে পারি।
ব্যাপারে এই কড়াইতে তুলেছে আমার ঘরেতে বালতিটার উপরে রেখে দিয়েছি। বালতি হ্যাঁ ওই বালতি, সবুজ বালতি? হ্যাঁ বলেছে 10 মিনিট পরে ওটা দেখে সে আলুটা ছাড়তে। 10 মিনিট হয়ে গেছে, 11টা বাজে। আলুটা ছাড়তে বলেছে। থালাটা সরিয়ে আলুটা ছেড়ে দেবে। একটু সেদ্ধ হবে, এমনি কাচি ঢুকে যাচ্ছে মাংস। আলুগুলোর সাইজ ছোট ছিল, ওটাই রাখতে পারো। হ্যাঁ চন্দ্রমুখী আলু তো, আর একটু সেদ্ধ হবে মাংস। এমনি নরম হয়ে গেছে মাংস, ঝোলটা একটু মরবে, ঝোলটা একটু মরবে, ঝোলটা আর একটু শুকোবে। কড়াইটা কাঁচিয়ে না, সাইড হ্যাঁ হ্যাঁ দিয়েছি কাটিয়ে। কড়াইয়ের সাইডগুলো একটু কাঁচিয়ে না। কাটিয়ে দিয়েছি। ঝোলটা শুকোবে, তারপরে আলুটা দেব। অনেক ঝোল আছে, এক কড়াই ঝোল দিয়ে দিয়েছি।
হ্যাঁ ওইটা। হ্যাঁ ঝোলটা পাতলা আছে, একটু শুকোবে, একটু দেখো সেদ্ধ হলো কি না। সেদ্ধ দেখেছি, হয়েছে। শুকাবে, ঝোলটা পাতলা আছে, পাঞ্চা আছে, সেদ্ধ হবে। হ্যাঁ পাঞ্চা আছে। সেদ্ধ হবে যখন তাহলে একটু ঢেকেই দাও। হ্যাঁ টেস্ট হয়েছে, ভালো টেস্ট হয়েছে। আমার তো এরকমই ভালো লাগে, টেনে টেনে ঝোল কিন্তু একটু পাঞ্চা আছে, একটু ঘন হবে। বাহ দারুণ কিছু। তো একটু দেরি করে বসাই 12টায়, হ্যাঁ হ্যাঁ তাই গরম থাকবে। আর ছুটকিটা তো দোকানে আসলে জুতো পরে হাঁটবে, তারা নিচে নামবে, আর ওদের ঘরে থাকলে খাট থেকে নামবে না, আর যদি নামবে তো কোলে। কেন? নিচে নোংরা। নোংরা বলো, ওরকমই সিমেন্ট। আর সিমেন্টটা দেখে না, তো মানে আসলে ঘরের মতন চাইছো। মানে সাদা হ্যাঁ। চাইছে, বড় সিমেন্ট আছে বাবা। কথা যা ভুবন ঠাকুর মতন বলছি এখন বাবা, কন্টিনিউ নন স্টপ কথা বলে যাচ্ছে, একদম সেম তোমার কথা বলে যাচ্ছে, কন্টিনিউ কথা বলে যাচ্ছে, এক কথাকে বারবার বলে, রিপিট রিপিট রিপিট। লোককে বিরক্ত করেছে রিপিট করে করে। তুমি খেয়েছো? সবার বলবে। কালকে বালতিটাকে কত সুন্দর করে ধুয়েছি, বালতিটাকে ধুয়ে টুয়ে ফিনাইল দিয়েছি, ফিনাইল দিয়ে আমি তারপর যখন ময়লা ফেলতে যাই ওতে ওই যে হনুমান মন্দিরে, আমি তো কলতলায় ওখানে যখন জল পড়ে আমি সঙ্গে সঙ্গে ধুই নি। এদের এরকম বলছে, কেন ধুচ্ছে? আমি কেন ধোবো না? কে এলো লোকটা? তারপর ধুয়ে ফিনাইল দিয়ে তারপরে খাওয়ার জন্য কল লাগানো আছে। তারপরে হলো ফিনাইল দিয়ে দিয়েছি, একটা আটার খালি প্যাকেট রেখে দিয়েছি। সেই বলি, এইসব তো ঘরের দায়িত্ব নাই, খালি ঘর ঝাড় দিয়ে কারি কারি নোংরা বার করবে, বালতি ভরবে। ওই কালকে বাপ্পা বলছে কারি কারি নোংরা খালি ফেলে আসো। এই দুদিন আমাদের আর কি ময়লা, ওই চিচিঙ্গা কেটেছি একটুখানি, তারে আর একটা আলু কেটেছি, ব্যাস। আরে আমি এখনো ঘরে হাত দিইনি, আমি যেটা সঙ্গে ঘরে হাত দেবো না, কমসে কম 3 বস্তা ময়লা বেরোবে ঘর থেকে আমার। এই তো অবস্থা, সেই বসে বসে ভাবি এদেরই ভালো, এ যাচ্ছে ওই বিয়ে বাড়ি, বার্থডে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি খেতে, দোকান ঘর আছে, শোয়ার কোনো অসুবিধা নেই, শুয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। আর আমার মন হলেও আমি যেতে পারি না, বাধা যেন একটা কিসে যেন বাধা পড়ে।
তুমি যেতে পারো, কিন্তু তোমার পায়খানা করতে কোনো সমস্যা হয়ে যাবে। না খাবো আর কি, না না খেতে খেলে মানুষ থাকে না, জল খেলেও মানুষ পায়খানা করে। না খাবো না রে। না খাবে না, থাকবে না, না খেয়ে কদিন থাকতে পারবে। বলছি যে বাপরের সিজনের আরো দুটো কথা ও কালকে তো ভুলে গেছি আমি, হয়নি সোমবার নিয়ে। আচ্ছা অন্য কোম্পানি নেবো, ট্যাবলেট কোম্পানি, হয়তো ক্যাপসুল না কি দিয়েছে বললে। ক্যাপসুল না, ক্যাপসুল খেলে বুঝতে পেরে যাবে, বললো এটা অন্য আছে, এটা কিসের কিসের চিত্র। তাকে দেখিয়ে খাওয়াবে, হয়ে গেল। কালকে শুধু রেসিডনটা দিচ্ছি। তুমি আমাকে দেবো, ওকে দেখাবো, দেখো যে যে দেবো তো যে ফুলে ভালোবাসে তাহলে সেই ফুল দিতে হবে। ওকে দেখাবো, ও কম্পোজিশন, ও শুধু কম্পোজিশন পড়ে, ও কোম্পানির নাম পড়ে না। এখনো দিইনি। এটাই তো ভুল করেছে, কম্পোজিশনটা দেখাতে হবে, কম্পোজিশনটা পড়ে নেয়। কালকে সারাদিন ফোন করে ডিস্টার্ব করি, কারণ আমার ঠান্ডা আছে। দিনে 4-5 বার ফোন করে আমাকে, আর বিস্কুট কখন করে যখন খেতে যাই তখন ঠিক 2-2:30 বাজবে, ফোন কী করছিস, আমি খাই আমি। ফোনে কথা বলবো না, খাওয়া মাঝে মাঝে ফোনটা ভুল করে টান পকেটে থাকে, বার করি না। সবসময় খেতে বসতে ফোনটা বার করে বসি, কেউ যদি ফোন করে বলে দিই। বাবারে বাবা, সর্দি হয়ে গেল তোর বাড়িতে। তাড়াতাড়ি না আস্তে আস্তে জাদুটা পেতে নে। আরে নিশ্চয় আগে ঝাড় দিই, তারপর তো ঝাড় দিতে হবে। ঝাড় দেবো নি, এরকম সব পরিষ্কার করি, হাত ঢুকিয়ে ঝাড় দিতে হবে। ভেতরে দেখলাম তো কি সব পড়ে আছে, প্লাস্টিক খাওয়াতে যায়। বড় ঘন্টু ছোট ঘন্টু দুটোই তো ময়লা করে। ওই যে কাগজ কুগজ, ওই কাগজ, কাগজের কথা বলছি। কি ওটা ধুলো পরে ভরে গেছে। ভাত আছে, নোংরা না। নদীর ভাত তো এটা ছিল তো আগে, উপরে যেটা ছিল সেটা মাজা হয়েছে, ওটা তো নিচে ছিল। ঠিক আছে, ভাতগুলো জলে ভেজে থাকলে ভালো, উঠে যায়, মাছতে খুঁজতে না দম বেরিয়ে। এখন যে এমনি হাত দিয়ে বেরোবে সব উঠে যাবে, নোংরা থাকলে কোনো অসুবিধা নেই। জল ফোটে না, গরম হয় না, লিকার চা করি, জল ফোটে তো খুব করে, কত তলায় ময়লা। আমি দেখছি নিচে হালকা ময়লা, নিচের চাটা খাই না। না ওই আমিও তাই করি, জলের ময়লা না, আমাদের ট্যাঙ্কিতে ময়লা। পায়খানা করে মরছি বাপরে। তুমি দেখলো তো আমাদের নিচে যে রিজার্ভারটা আছে না, ওটা ময়লা। কেন বলো তো, কুয়োর জলটা লিক হয় হালকা হালকা করে। যতবার জলটা তোলা হয়েছে আমি দেখেছিলাম তো, আবার জল ঢুকে যায়, তখন ওগুলো কুয়োর জলটা লিক হয়। যতক্ষণ কুয়োটা বন্ধ হবে আগের মাসে মনে হচ্ছে বোরিং হবে, আগের মাসে বোর্ডিং হবে। এই প্রত্যেক মাসের এই মনোজ মন্ডলের যে দিদি পয়সা এখন অব্দি দেয়নি বাপ্পাকে লাইটের। আন্টি সবার ঘর থেকে তুলেছে, মণিদীপাকে ফোন করেছে, 1 ঘন্টার মধ্যে পয়সা পাঠিয়ে দিয়েছে। মনোজের দিদি দেয়নি এখনো দেয়নি না। জিজ্ঞেস করি, এই কদিন ধরে তো ওই নিয়ে কীর্তন চলছিল। না না, যা কথাবার্তা আমি বলবো, তার কারণটা হচ্ছে আমি তোমাকে এই জন্য বলি, আমি ওকে তো বলি যে ছোটকা মেনটেন করবে, তুই কেন? না না তুমি বলবে না দাদা, আমি বলবো, আন্টিকে বলতে হবে। আরে দেবে কোথায়, এখন তো কর্পোরেশনে ছোটাছুটি করছে তো সব মনোজের দিদি প্রমোটার, নিচটা ভাঙবে কি রাখবে ওটা নিয়ে ঝামেলা, বুঝেছো? কেন করতে অর্ডার করেছে ডিস্ট্রয়, মানে ভেঙে দাও, ওটাকে ওরা চাইছে রেগুলাইজ, মানে থাকুক কিন্তু ফাইন করবো। এবার এখন তো নতুন সরকার চেঞ্জ হয়ে গেছে, তৃণমূল হয়ে যেত, এই সরকার এবারে কর্পোরেশন মানছে না, কোর্টের অর্ডার আছে ডিস্ট্রয় ভাঙবো। দাদা আমাকে রেয়াজকে ফোন করে বললো একদিন, আমার সামনেই বললো, বলে দাদা ভালো কথা, তোকে বলতে ভুলে গেছি, রিয়াজ ফোন করেছিল, এখন তো ওটা কর্পোরেশনে ছোটাছুটি করেছে সবাই, কারণ এখন নতুন সরকার তো, ডিস্ট্রয় মানে ডিস্ট্রয়, এটা ফার্স্ট অর্ডার দেওয়া আছে, তো ওটা করে রাখার জন্য কর্পোরেশন বলছে রাখতে পারবো না, যে ডিস্ট্রয় আছে, আমি যদি রেখে দিই আর মুখ্যমন্ত্রী যদি আমাদের উপরে কেস করে দেয়, যেটা ডিসপুটেড জায়গা সেই জায়গাটা ডিস্ট্রয়, তোমার অথরাইজ ছাড়া ওরা কিছু করতে পারে। তুমি যদি